প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভেন্ডির সহজ সাধারণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদমই সাধারণ একটি রেসিপি, বানানোটাও খুবই সহজ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি ভেন্ডি আর আলু আগে থেকেই কেটে রেডি করে রেখে দিয়েছি। তো ভেন্ডিগুলি দেখুন একদমই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে একটা ভেন্ডি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে বেশ কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আজকে ভেন্ডির সাথে আলু দিয়ে রেসিপিটি তৈরি করব। তো আজকে রেসিপিটি বানানোর জন্য এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম দেখুন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলি ছোট চামচের হাফ চামচ করে দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটি একদমই হালকা পাতলা হবে, তো তার জন্য মশলার পরিমাণগুলি একদমই কম ব্যবহার করব। তো সামান্য একটু জল দিয়ে মশলাটা এখন গুলে রেখে দেবো একটা সাইডে। রেসিপি বানানোর প্রথমেই যদি গুঁড়ো মশলাগুলি একটু গুলে ব্যবহার করা হয় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ এনে দেয়। তো মশলাটা দেখুন খুব ভালোভাবে গুলে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলেই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। তেল ভালো রকম গরম হয়ে গেলে কড়ার চারপাশে খুব ভালোভাবে একটু লাগিয়ে দিয়ে কেটে রাখা ভেন্ডিগুলি প্রথমেই ভেজে নেব। তো সমস্ত ভেন্ডিগুলি দিয়ে দেওয়ার পর ভেন্ডির মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ লবণ। তারপর ভেন্ডিগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। একদমই কম তেল মশলায় রেডি হয়ে যায় আজকের রেসিপিটি, যেটা রুটি ভাত দুয়ের সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু ভীষণই ভালোবেসে খেয়ে নেবে। আর যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তারা তো ভেন্ডির যে কোনো রেসিপি তাদের কাছে ভালো লাগেই। কিছুক্ষণ সময় নিয়ে ভেন্ডিগুলি ভেজে নিয়েছি, আর দেখুন এই পর্যায়ে ভেন্ডির গায়ে একটা ভাজা কালার এসেছে। ভেন্ডিগুলি এখন একটা পাত্রে তুলে রেখে কড়ার মধ্যে আবারও 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করছি 1 চামচ 5 ফোড়ন। আজকের রেসিপিতে অবশ্যই করে 5 ফোড়নের ব্যবহার করবেন। 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি। তো আলুগুলিও এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতেই খেয়াল রাখবেন যেন এখানে 50 থেকে 60% আলুগুলি সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলি যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসেছি। মাঝে একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর এই পর্যায়ে দেখুন আলুর গায়ে হালকা একটা লালচে কালার চলে এসেছে, আর আলু এই পর্যায়ে 40% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। তো খুব সামান্য 1 টুকরো আদা আর সাথে একটা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা মশলাটাই দিয়ে দিলাম। এখন আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। যখন তেল মশলার খাবার খেতে একদমই ভালো লাগে না তখন কিন্তু ভেন্ডির এই হালকা পাতলা রেসিপিটি একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি তৈরি করছি, তাই এইভাবে বানিয়ে যে কোনো দিন কিন্তু পরিবেশন করতে পারবেন। তো আদাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ উঠে আসছে। এখন অ্যাড করে দিচ্ছি হাফ টমেটো কুচি। তো টমেটোটাও লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, আর খুব বেশি টমেটো দিয়ে নেই তাহলে রেসিপিটি একদমই টকটক হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তার জন্য এখানে হাফ টমেটো ইউজ করেছি। তো আপনারা যেমন পরিমাণে রেসিপিটি বানাবেন সেই বুঝে শুনে সমস্ত উপকরণগুলিকে অ্যাড করে দেবেন। তো টমেটোটাও আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করতে করতে টমেটোগুলিও দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর একদমই নরম হয়ে গিয়েছে। এখন গুলে রাখা মশলাটা অ্যাড করে দিলাম, সাথে বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও এখানে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা খুব
ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। আর মশলা দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনির ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। তো ভেন্ডিগুলিও এখন আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। বন্ধুরা, রেসিপিটি দেখতে যতটাই লোভনীয় হয়, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। একদমই কম তেল মশলায় রেডি হয়ে যায় আজকের রেসিপিটি। আর গরম গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। পরিমাণ মতন এখানে জল দিয়ে দিলাম, আর জলটা অবশ্যই করে একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা বজায় থাকবে। আর জলের পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করেছি, কারণ আজকের রেসিপিটি একটু ঝোলঝোলি তৈরি করব। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু আর ভেন্ডি খুব ভালো রকম সিদ্ধ হয়ে যাচ্ছে। 7 থেকে 8 মিনিট সময় ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম, গ্যাসের ফ্লেম একদমই লো টু মিডিয়ামে রেখে। তো এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন ভেন্ডি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুগুলিও কিন্তু ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি আমাদের কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আজকের রেসিপিতে কোনো রকমভাবে গরম মশলা বা ধনেপাতার ব্যবহার করছি না। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই একটু দিয়ে দিতে পারেন, তাতে করে রেসিপিটি খেতে ভীষণই সুস্বাদু লাগবে। এখন আমি উপর থেকে ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপর একটা পাত্রে পরিবেশন করে আপনাদের কাছে ফিরে আসছি যে আজকের রেসিপিটি কতটা লোভনীয় তৈরি হয়েছে। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।